2 দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাষণ দেবেন বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায়। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা অপেক্ষা করছেন দলীয় প্রধানের দিক নির্দেশনার। বিশেষ করে খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো তিনি বাস্তবায়ন করবেন সে প্রত্যাশা সবার। এই জনসভায় বিভাগের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করে দেবেন তারেক রহমান। বরিশাল থেকে ফেরার পথে ফরিদপুরে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। দর্শকের বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী শাহনাজ বাবলু এবং কাউসার হোসেন রানা। শুরুতে বাবলুর কাছে যেতে চাই। বাবলু, জনসভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? ইলা 20 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণাঞ্চলের যে বিভাগ বরিশালে আসছেন। এখানে আজকে বেলা 11টায় তিনি ঢাকার থেকে হেলিকপ্টার করে রওনা করেন বরিশালের উদ্দেশ্যে এবং বেলা 12টায় এখানে বেলস পার্ক যে মাঠ যেখানে জনসভা হবে সেখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তো তারেক রহমান দীর্ঘদিন ধরে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তিনি সারা দেশ চষে বেড়াচ্ছেন, প্রতিটি বিভাগে যাচ্ছেন এবং আজকেও এরই অংশ হিসেবে এখানে আসবেন। তিনি সবশেষ এসেছিলেন 20 বছর আগে। তো আজকের এখানে এসে তিনি নেতাকর্মীরা তো উদ্গ্রীব হয়ে আছেন তাদের দীর্ঘদিন পর তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এবং ইতিমধ্যে বেলস পার্ক যে মাঠ রয়েছে মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করছেন, নানান রঙের ব্যানার ফেস্টুন নিয়ে তারা স্লোগান দিচ্ছেন ধানের শীষের পক্ষে। বিশেষ করে আপনি জানেন দীর্ঘদিন ধরেই এই এলাকার মানুষ বলে আসছে যে তারা অবহেলিত এবং এই বরিশালের মানুষ তাদের প্রিয় নেতাকে দেখার জন্য এবং বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যে উন্নয়নের যে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকার বিষয়ে পাশাপাশি তারেক রহমান যদি জনগণের ভোটে ক্ষমতায় গেলে তিনি কি কি অঙ্গীকার ব্যক্ত করবেন সেই বিষয়গুলো শোনার জন্য উদ্গ্রীব রয়েছেন এখানকার মানুষ এবং নেতাকর্মী। পাশাপাশি আজকে আপনি জানেন প্রতিটি আসনেই যখন যেখানে জনসভা করেন সেখানকার স্থানীয় যেই ধানের শীষের প্রার্থী রয়েছেন আগামী নির্বাচনে তারা দল সমর্থিত এবং জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন তাদেরকে তারেক রহমান এই মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সামনে পরিচয় করে দিচ্ছেন। আজও এখানে সেই হবে, এটিও হবে, পুনরাবৃত্তি হবে বলা যায়। বরিশাল বিভাগের প্রায় 21টি আসনের বিএনপি সমর্থিত প্রার্থী এবং জোট সমর্থিত প্রার্থীদের এখানে পরিচয় করে দিবেন তারেক রহমান। এখান থেকে তিনি বেলা 12টায় এই জনসভা শেষ করে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা করবেন। সেখানে তিনি ফরিদপুরের যে রাজেন্দ্র কলেজ মাঠ রয়েছে মাঠে তিনি দ্বিতীয় জনসভায় অংশ নেবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টার যোগে তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে। তো নেতাকর্মীদের যে প্রত্যাশা তারা বলছেন দীর্ঘ সময় পর তারেক রহমানের এই আশা এবং তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রয়াণ ছিল এই প্রয়াণের যে শোক কাটিয়ে তারা আগামীর যে নির্বাচনের কর্মকাণ্ডের পাশাপাশি এবং তাদের যে সাংগঠনিক দক্ষতা সেটিও এগিয়ে নেবেন তারেক রহমান। আপনাকে আমরা একটু কাউসার হোসেন রানার কাছে যেতে চাই। রানা, 2 দশক পর তারেক রহমানের বরিশাল সফর, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ মিলা, আজ বেলা 11:30টায় বরিশালে এসে পৌঁছবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার আগমনকে ঘিরে বরিশালের যে আয়োজন করা হয়েছে বরিশাল বেলস পার্ক ময়দানে সেখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আপনি যেটি বললেন নিরাপত্তার বিষয়টি যদি বলতে যাই তাহলে কিন্তু এখনই আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চের জায়গাটি কিন্তু বিজেপি নিয়ে নিয়েছে এবং তারা এখানে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করছে। এবং একটু আগে আমরা এখানে দেখেছি র্যাবের পক্ষ থেকে ডগ স্কোয়াড দিয়ে এই মঞ্চ এবং মঞ্চের আশপাশের যে পরিবেশ রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তারা তল্লাশি করে গিয়েছে এবং মেটাল ডিটেক্টর যে রয়েছে সেইগুলো দিয়েও কিন্তু তারা মঞ্চ এবং মঞ্চের আশপাশের যে স্থাপনাগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা তল্লাশি করে পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা এখানে দেখছি র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিজেপি রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এই নিরাপত্তা বিষয়গুলো নিশ্চিত করছে। এর সাথে যদি আপনাকে আরেকটু বলি যে আজকে যেহেতু এই সভাকে কেন্দ্র করে আমরা সকালে এসে দেখেছি যে ভোর থেকে মানুষজন দূর দূরান্ত থেকে এখানে আসতে শুরু করেছে এবং এখানে যারা আগত রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে শুধু বরিশাল জেলা নয়, বরিশাল জেলার বাইরে বিভিন্ন জেলা, বরিশাল যেহেতু 6টি জেলা নিয়ে এই বিভাগ গঠিত, 6টি জেলার ভোলা, পটুয়াখালী, বরগুনার দূর দূরান্ত থেকে দুর্গম এলাকা থেকে মানুষজন এখানে এসেছে এবং তারা বলছেন যে তারা আগামী যে নির্বাচন সেই নির্বাচনের
দিক নির্দেশনা যেটি থাকবে সেই দিক নির্দেশনা পাওয়ার জন্যই মূলত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমান আসবেন এবং নির্বাচন উপলক্ষে তাদের যে দিক নির্দেশনা সেটি এবং তাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশার সমাধান ঘটবে বা প্রাপ্তি ঘটবে। এই ছিল বরিশালের পরিস্থিতি। মিলা। জি রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বরিশালের পর ফরিদপুরেও জনসভা করবেন তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বরিশালে 2 দশক পর তার সফর ঘিরে প্রস্তুতির বিষয় এবং নিরাপত্তা ব্যবস্থা। আপনার কাছে কি খবর রয়েছে সেখানে সার্বিক প্রস্তুতির বিষয়ে? ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের মাঠে চেয়ারম্যান তারেক রহমান জনসভা আজকে দুপুরে আয়োজন করা হয়েছে। সেটি ঘিরে ফরিদপুরে গত 2 দিন ধরেই চলছে উৎসাহ উদ্দীপনা। বিএনপির নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের সকাল থেকেই কিন্তু রাজেন্দ্র কলেজের মাঠে দলীয় নেতা কর্মীরা আসতে শুরু করেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে মঞ্চে যে প্রস্তুতি হয়েছে, তার পাশাপাশি মঞ্চের সামনেও আমরা দেখছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং আমরা শহরে দেখতে পেয়েছি যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পরিবহন যোগে কিন্তু আপনি জানেন যে বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুর, এই 5টি জেলার নেতাকর্মীরাই কিন্তু এই জনসভায় যোগ দিবেন। এবং 2 দশকের যে প্রত্যাশা তারা তাদের প্রিয় নেতার কাছ থেকে কিছু আশ্বাস তারা শুনতে পাবেন। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর যে উন্নয়নের বঞ্চনার মধ্যে রয়েছে, সেই বঞ্চনার থেকে কিভাবে উত্তরণ ঘটাবে তাদের বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তাদের প্রিয় নেতার মুখ থেকে সেই আশ্বাস বাণী শোনার জন্য। পাশাপাশি যারা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, এই সমস্ত প্রার্থীর ধানের শীষের প্রার্থীদের কিন্তু দলীয় প্রধান জনগণের সামনে পরিচয় করিয়ে দিবেন আজকের জনসভা থেকে। মিলা। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে সহকর্মী হাসানুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।